আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই অনেক ভালো আছেন। সামনে যাদের এইচএসসি অ্যাডমিশন পরীক্ষার তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা কোনিক্স এর যত শর্টকাট আছে এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ তা শিখব। তাহলে চলো কথা না বলে আমাদের মূল পড়ায় ফিরে যাই। কোনিক এই কোনিক অধ্যায়টা সকল পরীক্ষার জন্যই স্যারদের হট টপিক। এখান থেকে তুমি অ্যাডমিশন পরীক্ষায় ইনশাআল্লাহ 4 থেকে 4টা প্রশ্ন পাবে, এটা শিওর। আর তোমার একাডেমিক পরীক্ষায় 2টা সিকিউ পাবে এবং পাশে তুমি 5টা এমসিকিউ পাবে। কোনিক্স কথাটি এসেছে বক্ররেখা থেকে। আমরা সকলে জানি বক্ররেখা কেমন। তোমার বক্ররেখা এরকম। তোমার বক্ররেখাকে একটা নির্দিষ্ট রূপ দেওয়াকে আমরা কোনিক্স বলি। তাহলে চলো আমরা কয়েকটা কোনিক্স সম্পর্কে জেনে আসি। তাহলে তোমার বৃত্ত একটি কোনিক্স, তোমার সরলরেখা একটি কোনিক্স, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরিমিতি। এই সবগুলোকে আমরা কোনিক্স বলতে পারি। তোমার এই সবগুলোই খুব সহজেই আমরা মনে রাখতে পারি। তা কিভাবে? যেমন তুমি যদি উৎকেন্দ্রিকতা জানো, আমরা উৎকেন্দ্রিকতাকে ই দ্বারা প্রকাশ করি। উৎকেন্দ্রিকতাকে কি দ্বারা প্রকাশ করি? ই। উৎকেন্দ্রিকতা। তাহলে আমরা উৎকেন্দ্রিকতাকে ই দ্বারা প্রকাশ করি। এই উৎকেন্দ্রিকতা সম্পর্কে তুমি যদি জানো, তাহলে কোনটা বৃত্ত, কোনটা সরল রেখা, কোনটা পরাবৃত্ত, কোনটা উপবৃত্ত, কোনটা অধিবৃত্ত, কোনটা পরিমিতি, এটা তুমি জানবে। তোমার বৃত্তের সময় উৎকেন্দ্রিকতা ই সমান সমান 0 হয়। তোমার বৃত্তের সময় উৎকেন্দ্রিকতা ই সমান সমান কত হয়? 0 হয়। তোমার সরল রেখায় তোমার ই সমান সমান কি হবে? ইনফিনিটি। সরল রেখায় ই সমান সমান কত হবে? ইনফিনিটি। তোমার পরাবৃত্ততে তোমার ই সমান সমান হবে কত? 1। তাহলে উৎকেন্দ্রিকতাকে ইংলিশে ইপিস বলে। তোমার পরাবৃত্ততে উৎকেন্দ্রিকতা কত হবে? 1। তোমার দেখো এখানে আছে কত? উপবৃত্ত। এখানে কি আছে? উপবৃত্ত। তোমার উপবৃত্ততে তোমার 0-এর থেকে বড় হবে উৎকেন্দ্রিকতা এবং 1-এর চেয়ে ছোট হবে। তাহলে তোমার উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে? 0-এর চেয়ে বড় হবে কিন্তু 1-এর চেয়ে ছোট হবে। তোমার অধিবৃত্ততে তোমার অধি, দেখো এখানে লেখা আছে কি? অধি মানে কি? অনেক। এই যে এখানে লেখা আছে দেখো অধি মানে অনেক। তাহলে আমরা বুঝতেছি উৎকেন্দ্রিকতা অনেক মানে কি? 1-এর চেয়ে বড়। তাহলে তোমার অধিবৃত্ততে কি হবে? উৎকেন্দ্রিকতা কি হবে? 1-এর চেয়ে বড় হবে। যেমন পরিমিতি, এটা আপাতত দরকার নাই। ইনশাআল্লাহ তোমরা সরলরেখা অধ্যায় থেকে
সরলরেখা সম্পর্কে জানতে পারবে এবং বৃত্ত অধ্যায় থেকে বৃত্ত সম্পর্কে জানতে পারবে। আজকে আমাদের মেন টার্গেট থাকে পরাবৃত্ত। পরাবৃত্তের যত শর্টকাট আছে ইনশাআল্লাহ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এবং পরাবৃত্ত থেকে তোমার 3টা থেকে 4টা এমসিকিউ তুমি সিরিয়াসলি পেয়ে যাবা। ঠিক আছে, পরাবৃত্তের যত শর্টকাট আছে ইনশাআল্লাহ আমরা তা শিখব। তাহলে আগে আমরা জেনে আসি বৃত্ত দেখতে কেমন, সরলরেখা দেখতে কেমন, পরাবৃত্ত দেখতে কেমন, উপবৃত্ত দেখতে কেমন, অধিবৃত্ত দেখতে কেমন। এখন তুমি যদি কোনটা বৃত্ত, কোনটা পরাবৃত্ত, কোনটা অধিবৃত্ত এগুলো না চেনো তাহলে তুমি ধরতে পারবা না কোনটা কি। দেখো, বৃত্তের সাধারণ বৈশিষ্ট্য, বৃত্তের চেনার উপায় কি? বৃত্তের তোমার সাধারণ বৈশিষ্ট্য, 1 নাম্বার এক্স এবং ওয়াই উভয়ই দ্বিঘাত সমীকরণ হবে। উভয় কি হবে? দ্বিঘাত। 2 নাম্বার এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান হবে। তোমার 3 নাম্বার এক্স ওয়াই সম্মিলিত দেখো, এগুলো তুমি নোট করে রাখতে পারো। এগুলো তোমার বৃত্ত অধ্যায়ের এই ক্লাসটা করলে বৃত্ত অধ্যায়ে অনেক কিছু তোমার শেখা হয়ে যাবে। তাহলে একটা উদাহরণের মাধ্যমে আমরা তাহলে একটা বৃত্ত কেমন হবে ইনশাআল্লাহ জেনে আসি। দেখো, সাপোজ ধরো তোমার 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস এখানে একটা ধ্রুব রাশি, যে কোনো রাশি এখানে c দিলাম, সমান 0। দেখো এখানে কিন্তু x স্কয়ার, এখানে x স্কয়ার y স্কয়ার একটা কি রাশি? দ্বিঘাত সমীকরণ। আবার তারপরে x এর সহগ 3 y এর সহগ 3, তাহলে এটা কিন্তু আমি দেখেই বলে দিতে পারি এটা একটা বৃত্ত। এটা কি? একটা বৃত্ত। তারপর তোমার আসি আমরা সরলরেখার সাধারণ বৈশিষ্ট্য। তোমার সরলরেখার সাধারণ বৈশিষ্ট্য, সরলরেখার সাধারণ বৈশিষ্ট্য তোমার এই বৃত্তের মতোই, কিন্তু ওইখানে কোনো দ্বিঘাত সমীকরণ থাকবে না। দেখো, x এবং y উভয়ই কি একঘাত সমীকরণ হবে। 2 নাম্বারটা তোমার ছিল xy সম্মিলিত পদ থাকবে না। তাহলে তুমি সরলরেখা চেনার উপায় কি? x এবং y উভয়ই একঘাত সমীকরণ থাকবে। তাহলে একটা উদাহরণের মাধ্যমে চলো জেনে আসি। যেমন ধরো 3x প্লাস 5y প্লাস এখানে একটা ধ্রুব রাশি c সমান সমান 0। এটা দেখো, এখানে কোনো দ্বিঘাত সমীকরণ নাই এবং x এবং y একঘাত সমীকরণ। তোমরা দয়া করে এগুলো নোট করে রেখে দিতে পারো, পরবর্তীতে তোমাদের অনেক কাজে আসবে। দেখো, এখানে আসো মেন পড়া পরাবৃত্ত, অধিবৃত্ত আর উপবৃত্ত।
ঠিক আছে, এইগুলো থেকে তোমার প্রশ্ন আসবে কোনটা অধিবৃত্ত, কোনটা পরাবৃত্ত, কোনটা উপবৃত্ত। তাহলে চলো আমরা পরাবৃত্তের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। ইনশাআল্লাহ আশা করা যায় এই ভিডিও থেকে তুমি 3টা থেকে 4টা এমসিকিউ কমন পাবে। দেখো 1 নাম্বার, এক্স এবং ওয়াই একটি হবে দ্বিঘাত, একটি যে কোনো একটি হবে কি দ্বিঘাত, আর একটি হবে একঘাত। তাহলে তোমার পরাবৃত্ত যে কোনো একটি কি হবে দ্বিঘাত, আর যে কোনো একটি হবে কি তোমার একঘাত। পরাবৃত্তের তোমার সাধারণ সমীকরণ, যেমন সাধারণ আদর্শ সমীকরণ, পরাবৃত্তে তোমার আদর্শ সমীকরণ তোমার পরাবৃত্তের আদর্শ সমীকরণ কি y স্কয়ার সমান সমান 4ax। এখানে দেখো এটা ছিল দ্বিঘাত আর এটা ছিল কি একঘাত, তাহলে পরাবৃত্তের তোমার তুমি কি জানতে চাও x এবং y এর একটি যে কোনো একটি হবে দ্বিঘাত আর একটি হবে একঘাত। তাহলে কিন্তু তুমি দ্বিঘাত আর একঘাত দেখলে বলে দিতে পারো এটা একটা পরাবৃত্ত। তোমার পরাবৃত্তর পরে কি আসতেছে উপবৃত্ত। উপবৃত্তের সাধারণ বৈশিষ্ট্য, তোমার উপবৃত্ত চেনার সহজ উপায় কি, এক্স এবং ওয়াই উভয় হবে দ্বিঘাত, উভয় হবে দ্বিঘাত। 2 নাম্বার, এক্স এবং ওয়াই এর সহগ অসমান, মানে এক্স এর মান এবং ওয়াই এর মান কি হবে না সমান হবে না, অসমান। তারপরে তোমার একই চিহ্ন বিশিষ্ট হতে হবে, একই চিহ্ন। দেখো তোমার উপবৃত্তের সাধারণ বৈশিষ্ট্য কি, এক্স এবং ওয়াই উভয় হবে দ্বিঘাত। তাহলে বুঝতে পারতেছি এক্স এবং ওয়াই কি হবে দ্বিঘাত। এক্স এবং ওয়াই এর সহগ হবে অসমান, মানে একটা সহগ যদি 3 থাকে আর একটা সহগ থাকবে 4, বা এরকম মানে সমান থাকবে না। যেমন বৃত্তে আমরা দেখছি এক্স এর মান এবং ওয়াই এর মান সমান থাকছে, এখানে কি তোমার সমান থাকবে না, এক্স এবং ওয়াই এর সহগ হবে অসমান। এবং একই চিহ্ন বিশিষ্ট হতে হবে। একই চিহ্ন বলতে আমরা কি বোঝাই, যদি প্লাস থাকে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা জেনে আসি। যেমন ধরো 4x² প্লাস 3y² প্লাস 2x প্লাস 5y প্লাস একটা ধ্রুব রাশি, এখানে একটা কি ধ্রুব রাশি, যে কোনো একটা রাশি হতে পারে। দেখো এখানে কি সব চিহ্ন তোমার একই, এটা একটা তোমার কি উপবৃত্ত। তাহলে তুমি যদি একই চিহ্ন দেখো এবং এক্স এবং ওয়াই এর মান যদি দেখো ভিন্ন, তাহলে এটা কি নিঃসন্দেহে তুমি কোনো অঙ্ক না করে কিন্তু তুমি বলে দিতে পারতেছ এটা উপবৃত্ত। যেমন এইখান থেকে তোমার প্রশ্ন আসে, পরীক্ষা আসে কোনটা উপবৃত্ত বা কোনটা পরাবৃত্ত। তারপর আসলো তোমার অধিবৃত্ত। তোমার পরাবৃত্ত আর অধিবৃত্ত প্রায় সেম একই,
দেখো তোমার এক্স এবং ওয়াই কি হবে, দ্বিঘাত হবে। দ্বিঘাত। তোমার 2 নাম্বার এক্স এবং ওয়াই এর বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, এক্স এবং ওয়াই। তোমার এক্স এবং ওয়াই কি চিহ্ন হবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তোমার তারপরে তোমার এক্স এবং ওয়াই এর সহগ কি হবে, অসমান হবে। তোমার এক্স এবং ওয়াই এর সহগ অসমান, মানে সমান হবে না। তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা অধিবৃত্ত চিহ্নে আসি। দেখো যেমন 4x² দিলে এখানে এখানে কি চিহ্ন আছে, মনে মনে আছে প্লাস। তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে কি হবে, আমি কি বলছি তোমার বিপরীত চিহ্ন হতে হবে। এখানে যদি প্লাস থাকে এখানে কি হবে, মাইনাস। তাহলে মাইনাস এখানে কি হয়তো 7y², এখানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, ইচ্ছা 3x প্লাস বা মাইনাস দিলাম ইচ্ছা মতো আমার। তাহলে 4y প্লাস এখানে একটা ধ্রুব রাশি, এটা তোমার একটা অধিবৃত্ত। তাহলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু তুমি দেখে বলে দিতে পারতেছ এটা একটা অধিবৃত্ত, তোমার অঙ্ক করা লাগতেছে না, তোমার উৎকেন্দ্রিকতা বাই করা লাগতেছে না। দেখো এখানে আছে কি প্লাস, তাহলে এখানে আছে মাইনাস, তাহলে এটা কি একটা অধিবৃত্ত। তাহলে চলো আমরা কিছু এমসিকিউর মাধ্যমে এগুলো সহজে ভালো করে আয়ত্ত করি। যেমন তোমার পরীক্ষায় আসবে নিচের কোনটি অধিবৃত্ত। যেমন রোমান সংখ্যায় থাকবে তোমার 4x² প্লাস 7y² প্লাস 5x মাইনাস 3y প্লাস একটা ধ্রুব সংখ্যা সমান সমান 0। তোমার 2 নাম্বার থাকবে তোমার y² সমান সমান 4ax। তোমার 3 নাম্বার থাকবে 4x² মাইনাস 7y² প্লাস 5x মাইনাস 3y প্লাস একটা ধ্রুব সংখ্যা। তাহলে দেখো তুমি কিন্তু তোমার আর উৎকেন্দ্রিকতা বের করতে হইতেছে না, ঠিক আছে, তুমি ডাইরেক্ট অ্যানসার দাগাইতে পারতেছো এইটা। কারণ কি আমি তো জানি, ওই আমি তোমাকে শিখাইছি শর্টকাট, যে তোমার একই চিহ্ন বিশিষ্ট হবে না, এখানে আছে প্লাস মনে মনে, এখানে আছে মাইনাস। তাহলে এক্স এর সহগ এবং ওয়াই সহগের চিহ্ন হবে কি, বিপরীত চিহ্ন বিশিষ্ট। দেখো তুমি বিপরীত চিহ্ন দেখে অতি সহজেই বলতে পারতেছো এটা একটা অধিবৃত্ত। দেখো এখন আসি আমরা একটা পরাবৃত্তর শর্টকাট শিখি। তোমার প্রশ্ন করবে নিচের কোনটি অধিবৃত্ত শিখলাম, এখন আমরা কি শিখলি, একটা শিখি উপবৃত্ত। আমরা উপবৃত্তের শর্টকাট জানি কি শিখছি, তোমরা শিখছি আমরা একই চিহ্ন বিশিষ্ট হবে 3x² প্লাস একই চিহ্ন বিশিষ্ট হবে এবং x² এবং y সহগ কি হবে না, সমান হবে না। সাপোজ ধরো 7y² প্লাস 4x প্লাস 3y প্লাস ধ্রুব সংখ্যা। আরেকটা তোমাকে দিল 2 নাম্বার রোমান সংখ্যা, খ নাম্বার দিয়ে যেহেতু আমি ক দিচ্ছি, দিল x² সমান সমান 4ay। গ নাম্বার দিল তোমাকে 3x² মাইনাস 7y² প্লাস 4x প্লাস 3y প্লাস c সমান 0। দেখো তোমরা কিন্তু অনেকে কনফিউজড হয়ে যাবে যে
এটা 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস c সমান 0। তোমার এখানেও 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস c। দেখো তোমাকে যদি প্রশ্ন করা হয় নিচের কোনটি উপবৃত্ত, তাহলে কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবে। এটা তুমি কি করবে, ও যে কি করবে, যে শর্টকাট ইউজ করার জন্য কি করবে, তুমি উৎকেন্দ্রিকতা বের করবে। উৎকেন্দ্রিকতা বের করার জন্য তুমি ই সমান সমান তুমি রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার ভাগ এ স্কয়ার, বা তুমি রুট ওভার 1 মাইনাস এ স্কয়ার ভাগ বি স্কয়ার এই সূত্র প্রয়োগ করবে। কিন্তু দেখো তোমার সবকিছুই কিন্তু এক, এখানে x এর সহগও এক, x এর y সহগও এক, সবকিছুই এক, তাহলে তুমি কোনটা অ্যানসার দাগাবে। কিন্তু তুমি কিন্তু তখন এই সূত্রটা ইউজ করে এর সঠিক উত্তর পাবে না। তখন ওই যে আমার শর্টকাট, আমি তোমাকে একটা শর্টকাট শিখেছি, x এর সহগ এবং y সহগের মাঝে একই চিহ্ন হবে। মনে মনে ধরো এখানে যদি প্লাস থাকে, এখানে কি আছে প্লাস, তাহলে উত্তর এটা। বুঝতে পারছো? এখানে দেখো একই চিহ্ন বিশিষ্ট না, এটা কি, তাহলে এটা তোমার অধিবৃত্ত। বুঝতে পেরেছো? তাহলে আসো আমরা পরাবৃত্তের কিছু শর্টকাট এমসিকিউ শিখে নেই। কারণ ভর্তি পরীক্ষায় তোমার যে কটা এমসিকিউ আসার সম্ভাবনা আছে সবগুলো টাইপ আমরা ইনশাআল্লাহ এই ভিডিওতে শেষ করব। এখন আমরা যা শিখবো ইনশাআল্লাহ সব থেকে পরাবৃত্ত। আমাদের আগামী ক্লাসটা হবে অধিবৃত্ত এবং উপবৃত্তের উপর। তাহলে টাইপ অন দাও। টাইপ অন। আমরা প্রথমে শিখবো কি, শীর্ষবিন্দু বাই করা। কি বাই করা? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু আমরা কিভাবে শীর্ষবিন্দু বের করতে পারি। তোমার পরাবৃত্তের তোমার সমীকরণটা কি রকম হয়, এরকম। পরাবৃত্তের তোমার সমীকরণটা হবে এরকম। দেখো তোমার y স্কয়ার সমান সমান 4ax, এটা আমরা পরাবৃত্তের সাধারণ সমীকরণ, এটা আমরা জানি। তাহলে তোমার শীর্ষবিন্দু বের করার সূত্র কি, যার বর্গ তার অন্তরীকরণ। মানে শীর্ষবিন্দু বের করার আমার সূত্র কি, যার বর্গ তার অন্তরীকরণ। দয়া করে এগুলো তোমরা নোট করে রেখে দিতে পারো, কাজে আসবে অনেক ইনশাআল্লাহ। তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা বিস্তারিত জেনে আসি। যেমন তোমার x স্কয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস একটা ধ্রুবরাশি এখানে সমান 0। আচ্ছা, আমরা তো অন্তরীকরণ সকলেই কম বেশি পারি, যেহেতু তোমরা অ্যাডমিশন বা একাডেমিক শিক্ষার্থী। তাহলে দেখো আমরা যে সময় এটাকে অন্তরীকরণ করব, যে উপরে পাওয়ারটা কোণে আসবে, বামে চলে আসবে, তার কি 2x প্লাস এই যে এটাকে অন্তরীকরণ করলে কি আছে, 4x আছে, এক্সট্রা নষ্ট হয়ে যাবে, থাকবে কি 4। আর যেহেতু আমরা যার বর্গ তার অন্তরীকরণ করতেছি, এখানে অন্তরীকরণ করতেছি তার বর্গ যেহেতু x, তাহলে অন্তরীকরণ করতেছি x এর, তাহলে বাকি সংখ্যাগুলো সব হয়ে যাবে 0। আর ধ্রুব সংখ্যার তো কোনো অন্তরীকরণ হয় না, এটা সবাই জানি আমরা। তাহলে কি হলো তোমার 2x প্লাস 4 সমান সমান 0। এই 4টা এই পাশে আছে, আমরা ওই পাশে নিয়ে যাব। এই পাশে কি আছে প্লাস, ওই পাশে হয়ে যাব মাইনাস, তাহলে 2x সমান সমান মাইনাস 4। তাহলে দেখো x সমান সমান কত হইতেছে, মাইনাস 2 হইতেছে। আমি 2 কে 4 দ্বারা ভাগ করছি, তাহলে কি মাইনাস 2। তাহলে আমি x এর মান কত পাইতেছি, মাইনাস 2। তাহলে আমার অন্তরীকরণে কি থাকে, এই শীর্ষবিন্দু বের করার জন্য আমার কি লাগে, x, y। আমি দেখো x এর মান পাইছি, আমার লাগবে কিসের মান, y এর মান। তাহলে আমি x এর মান কি করব, এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে x এর মান কি করব, 1 নম্বর সমীকরণে বসালে দেখো আমরা 1 নম্বর সমীকরণ ছিল এটা না, তাহলে কি মাইনাস 2 y স্কয়ার প্লাস 4 ইন্টু মাইনাস 2 প্লাস 5y প্লাস 15 সমান 0। দেখো মাইনাসের উপর জোড়া পার থাকলে মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে কত হইতেছে 2 দুগুণ 4 প্লাস প্লাস মাইনাস কি হবে মাইনাস, 4 দুগুণ 8
প্লাস 5y প্লাস 15। এখানে দেখো তোমার 8টার থেকে 4টা বাদ দিয়ে তোমার থাকতেছে কি মাইনাসের 4টা, আর এখানে মাইনাসের 4টা, আর এখানে থাকতেছে কি প্লাসের তোমার আরো 4টা বাদ দিলে থাকতেছে হলো 11টা। তাহলে কি থাকতেছে তোমার 5y প্লাস 11 সমান 0। এই 11 এর আছে প্লাস, ওই পাশে মানে মাইনাস, তাহলে y সমান সমান মাইনাস 11 ভাগ 5। তাহলে আমার উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে a ইনটু কি x এর মান কত পাইছি আমি -2, আর y এর মান কত পাইছি -11 ভাগ 5। এটা আমার শীর্ষবিন্দু, এটা আমার শীর্ষবিন্দু গেল। তাহলে চলো আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা শিখে আসি। যদি তোমার দেওয়া থাকে এরকম y স্কয়ার সমান 16x, তাহলে আমরা কি বলছি? যার বর্গ তার অন্তরীকরণ। তাহলে দেখো এটাকে তুমি যদি অন্তরীকরণ করো, আগে আমি এই যে 16x এই পাশে আনবো, তাহলে y স্কয়ার মাইনাস 16x সমান 0। তাহলে আমি তাহলে এই উপরে পাওয়ারটা কি শুনে বামে চলে আসবে, যেহেতু আমি অন্তরীকরণ করতেছি y স্কয়ার, যেহেতু এখানে আর y স্কয়ার নাই, তাহলে বাকিগুলো সব 0 সমান 0। তাহলে যেহেতু এই 0 লাগে কোনো কিছু ভাগ করলে 0 হয়, তাহলে y সমান সমান 0। তাহলে আমি y এর মান পাইলাম x, y। আমার দরকার কিসের মান? x এর মান। তাহলে এই y এর মান যেকোনো একটা সমীকরণ বসাবো, এই যে এখানে এক সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণ বসাবো। তাহলে 0 স্কয়ার প্লাস 15x সমান 15x। তাহলে দেখো তোমার 0 লাগে কিছু গুণ ভাগ করলে 0 যায়, তাহলে x সমান সমান তোমার 0। তাহলে এখানে তোমার উত্তর কি হচ্ছে 0,0। তাহলে এটা বুঝতে পারছো? ইনশাআল্লাহ এই টাইপটা অনেক সহজ, আর এই টাইপটা ভর্তি পরীক্ষা আসবে, একাডেমিকেও আসবে, এটা আমি শিওর ইনশাআল্লাহ। তোমার টাইপ 2 তে চলে যাও, তোমার টাইপ 2 তে চলে যাও। এ এর মান নির্ণয়। দেখো আমার অনেক সময় এ এর মান নির্ণয় করতে হয়, এই যে এই এ এর আমি মান নির্ণয় করব ইনশাআল্লাহ। এর মান কিভাবে নির্ণয় করতে পারি? তাহলে চলো দেখো একটা শর্টকাট শিখে নাও, শর্টকাটটা খাতায় তুলে নাও ইনশাআল্লাহ। এ সমান সমান তাহলে আমার এ নির্ণয়ের সূত্রটা কি? এক ঘাতের সহগকে ডানে নিয়ে ভাগ দেবো কি দেব 4 গুণন দ্বিঘাতের সহগ। এটা আমার এ নির্ণয়ের সূত্র। এটা তোমরা বুঝতে পারো না, তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে এটা আমরা বিস্তারিত বুঝে আসি ইনশাআল্লাহ। তোমার সাপোজ ধরো y স্কয়ার প্লাস 4y মাইনাস 8x সমান 0, এটা আছে। তোমার আমি কি বলছি? এ নির্ণয় করতে হলে এক ঘাতের সহগকে ডানে নিয়ে, এক ঘাতের সহগকে আমি ডানে নেব। এখানে এক ঘাত কি আছে? এখানে এক ঘাত আছে কি 8x, তাহলে আমি 8x কে কি নিব? ডানে নেব। যেহেতু এখানে আছে মাইনাস, ওই পাশে আসবে কি প্লাস। তারপরে কি বলছে? এক ঘাতের সহগকে ডানে নিয়ে 4 গুণন দ্বিঘাতের সহগ। তাহলে আমার a সমান সমান এক ঘাতের সহগ কত? 8 ভাগ ভাগ কত? 4। এখানে দেখো দ্বিঘাতের সহগ এখানে তোমার দ্বিঘাতের কোনো সহগ নাই, তাই মনে মনে কত আছে? 1 আছে। তাহলে তোমার a সমান সমান কত হলো? 2 হলো। বুঝতে পারছো এটা?
তাহলে চলো আরেকটা মান বের করি ইনশাআল্লাহ। দেখো এই অঙ্কটায় তুমি এক ঘাত কে আছে, এখানে এক ঘাত আছে তোমার কি 2y, তাহলে আমি 2y কে কি নিব, ডানে নেব। তাহলে এখানে কি 4x স্কয়ার প্লাস 3y সমান মাইনাস 2y, এটা আমি ডানে নিলাম। তারপর আবার কি সূত্র, এক ঘাতের শখকে ডানে নিয়ে 4 গুণন দুই ঘাতের শখ, এখানে এক ঘাতের শখ কত আছে 2y, তাহলে কত হইতেছে a সমান সমান মাইনাস 2y ভাগ কত 4 গুণন দুই ঘাতের শখ কত, এখানে দেখো দুই ঘাতের শখ 4, তাহলে 4, তাহলে কত হইতেছে মাইনাস 2 ভাগ 4 4 16, তাহলে কত হইতেছে তোমার 1 ভাগ 4, সরি 1 ভাগ 8, তাহলে তোমার এর মান কত হচ্ছে 1 ভাগ 8। তুমি টাইপ 3 তে চলে যাও, টাইপ 3 তে চলে যাও। টাইপ 3 তে আমরা শীর্ষবিন্দুর উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করব। কি বের করব? উপকেন্দ্রের স্থানাঙ্ক। আমরা টাইপ 3 তে কি বের করব ইনশাআল্লাহ? উপকেন্দ্রের স্থানাঙ্ক। দেখো এটার জন্য আমি একটা শর্টকাট প্রয়োগ করব ইনশাআল্লাহ। এটা কিন্তু তুমি যদি শর্টকাট না করো, তুমি এটা 40 সেকেন্ডে তোমার জন্য অসম্ভব হয়ে যাবে। তুমি যদি এটা শর্টকাট ইউজ করো ইনশাআল্লাহ তুমি এটা 20 থেকে 25 সেকেন্ডে করতে পারবে। দেখো প্রথমে আমি শীর্ষবিন্দু, প্রথমে শীর্ষবিন্দু বের করব। প্রথমে আমি কি বের করব? শীর্ষবিন্দু। তুমি তো এর আগে ট্রাইপে সুন্দরভাবে এ বের করা শিখছো, তাহলে 2 নাম্বার কি হবে? 2 নম্বরে আমি এ বের করব। এ এর মান বের করব। তোমার 3 নম্বরে আসবে, দেখো তুমি শীর্ষবিন্দু বের করতে পারো, এর মানও বের করতে পারো। তোমার 3 নম্বরে আসবে এক দ্বিঘাতের সহগকে আমি চাইবো তুমি এগুলো নোট করে রেখে দাও। দেখো প্রথমে শীর্ষবিন্দু বের করা শিখাইছি, তারপর আমি তোমাকে এর মানও নির্ণয় করা শিখাইছি, তারপরে এই লাইনটা তুমি বোঝো নাই, দ্বিঘাতের মান ঠিক রেখে এক ঘাতের সাথে এ যোগ করব। তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা শিখে আসি। যেমন সাপোজ ধরো তুমি আছে কি তোমার y স্কয়ার মাইনাস 4y 4x সমান 0, তোমার এটা আছে y স্কয়ার মাইনাস 4y মাইনাস 4x প্লাস 16, তোমার এটা আছে। তাহলে আমি কি করব? প্রথমে শীর্ষবিন্দু বের করব। শীর্ষবিন্দু কিভাবে বের করে? তোমার যার বর্গ তার অন্তরীকরণ। তাহলে কত বলে 2y মাইনাস 4 সমান 0, যেহেতু বাকিগুলো 0 তাই আমি আর দিলাম না। তাহলে কি 2y সমান 4, তাহলে y সমান কত 2, এটা আমার y মান গেল। এখন বের করতে হবে এর মান, সরি বের করতে হবে আমার x এর মান। এখানে কি শীর্ষবিন্দু আমার কি x, y না, তাহলে আমি x এর মান পাইলাম, লাগবে কি সমান, সরি আমি y এর মান পাইলাম, লাগবে আমার x এর মান। তাহলে দেখো আমি y এর মান কি করব? এই সমীকরণে বসাবো। তাহলে 2y স্কয়ার
মাইনাস 4 ইন্টু 2 মাইনাস 4x প্লাস 16 সমান 0। তাহলে 4 মাইনাস 8 মাইনাস 4x প্লাস 16 সমান 0। দেখো 20 4 16 20 বাদ দিলে কত আমার 8, তাহলে আমার কত দিতেছে 12 মাইনাস 4x প্লাস 12 সমান 0। দেখো 12 কে আমি ওই পাশে পাঠাইলাম, তাহলে কি মাইনাস হবে না, তাহলে মাইনাস মাইনাস কাটা 4x সমান সমান কত 12, তাহলে x সমান সমান কত 3। তাহলে আমি কি x এর মান কত পাইলাম 3,2। দেখো ভোট ছোট হওয়ার কারণে লেখাগুলো মুছে দিতে বাধ্য হচ্ছি। তাহলে তারপর কি বের করব এর মান জানেন কিভাবে বের করে, এক ঘাতের শখকে আমি ডানে নেব, তারপরে আমি কি করব দ্বিঘাত দিয়ে শখ গুণন ভাগ 4। তাহলে a সমান সমান এক ঘাতের শখ জানি এটা কত, এই যে -4 এর পাশে গেলে কি মানে +4, তাহলে কত 4 ভাগ দ্বিঘাতের শখ কত আছে, এখানে আছে কত মনে মনে আছে 1, তাহলে 4 গুণন 1 তাহলে সমান সমান কত 1। তাহলে এর মান আমি কত পেলাম 1 পেলাম। আমি তোমাকে বলছিলাম 3 নম্বরে যে এক ঘাতের দ্বিঘাতের শখ একই থাকবে, কিন্তু এক ঘাতের শখের সাথে এ যোগ হবে। এখানে দেখো শীর্ষবিন্দু, এখানে শীর্ষবিন্দু হলো কি 3,2, এখানে দ্বিঘাতের শখ তোমার কত ছিল, এখানে দ্বিঘাতের শখ ছিল তোমার কি 2, দ্বিঘাতের শখ তোমার 2 ছিল না, এই দেখো এই যে দ্বিঘাতের শীর্ষবিন্দু আমি 2 বের করছি না 2, এই 2 এর সাথে 2 তোমার ঠিকই থাকবে, এটার সাথে তোমার কি যোগ হবে 1 যোগ হবে, তাহলে কত শীর্ষবিন্দু এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে কত 4 গুণন 2। বুঝতে পারছো নাকি? দেখো তোমার টাইপ নাম্বার 4, পরাবৃত্তের অক্ষের সমীকরণ, পরাবৃত্তের অক্ষের সমীকরণ। এখানে তুমি এগুলো নোট করে রেখে দিবে ইনশাআল্লাহ, আমি আশা করছি। যার বর্গ তার অন্তরীকরণ, এগুলো তুমি নোট করে ইনশাআল্লাহ রেখে দিবা, বারবার তোমাকে বলতেছি এগুলো তুমি নোট করে রেখে দিবা। তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে শিখে আসি। y² - 3y + 8x + 5 যেখানে একটা ধ্রুব সংখ্যা। তোমার আমি কি বলছি, যার বর্গ তার অন্তরীকরণ, এখানে বর্গ কি আছে y², তাহলে 2y + 8 = 0। তাহলে আমার অক্ষের সমীকরণ কিন্তু একদম সহজ। অক্ষের সমীকরণ তোমার অনেকটা ইউনিভার্সিটি আসছে, আমি দেখছি তোমার কয়েকটা বছর তোমার অক্ষের সমীকরণ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, তোমার শাহজালাল ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে তোমার অক্ষের সমীকরণ দেয়, ঠিক আছে। আর তুমি পরাবৃত্ত থেকে শীর্ষবিন্দু, তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক, তারপরে তোমার এর মান নির্ণয় করতে এটা দেয় না, কিন্তু মাঝে মাঝে দিয়ে দিতে পারে, বলা যায় না, তোমার ইনশাআল্লাহ পেয়ে যাবে। এরকম আরো মজার মজার অনেক ভিডিও পেতে আমাদের ইডু ম্যাজিশিয়ান পেজটা সাবস্ক্রাইব করে এবং ইডু ম্যাজিশিয়ান গ্রুপে জয়েন থাকতে পারেন, কারণ আমরা এর নোটগুলো ইডু ম্যাজিশিয়ান গ্রুপে ইনশাআল্লাহ দিয়ে থাকি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করবেন। তুমি যেহেতু শিখতে পারলা, তোমার বন্ধুরাও যাতে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে, তাই সবাই শেয়ার করবে। ইনশাআল্লাহ ভালো থাকো। আসসালামু আলাইকুম।